সবাইকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমি আলোচনা করব বাস্তব সংখ্যা বিষয়ক যে অঙ্কগুলো রয়েছে সেখান থেকে। প্রথমে যে প্রশ্নটি নিয়েছি সেটি হলো দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাহার বর্গের অন্তর 47। অঙ্কটা প্রথমে বেসিক যেভাবে আছে সেভাবে করার চেষ্টা করব, অর্থাৎ রিটেন টাইপ। আর প্রিলিমিনারি যে স্টাইল করতে সেটা দেখাবো। তো ধরি সংখ্যা দুটি, এটা হচ্ছে রিটেন স্টাইলে। ধরি সংখ্যা দুটি বা বড় সংখ্যা, বা এখানে যেহেতু সংখ্যা দুটি সরাসরি লিখি, সংখ্যা দুটি একটা হচ্ছে এক্স এবং এক্স প্লাস ওয়ান। এক্স প্লাস ওয়ান বাংলায় লিখি এক্স প্লাস এক, এটা লিখি। কারণ হচ্ছে এটা যদি 5 হয় তাহলে পরের সংখ্যাটা আবার 6, অর্থাৎ এক্স এর মান 5 হলে 5 এর সাথে 1 যোগ করলে 6। এইভাবে ধরতে হবে সংখ্যা দুটি এক্স এবং এক্স প্লাস ওয়ান। এখানে বলছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাহার বর্গের অন্তর 47। প্রশ্ন মতে দিই, প্রশ্ন মতে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে, অন্তর মানে কি বিয়োগ, তাহলে এক্স প্লাস এক এর স্কোয়ার বর্গ। এটা যদি ধরলাম এটা 5 আর এটা সাথে 1 যোগ 6, আর এটা হচ্ছে 5, তাহলে বড় থেকে বড় সংখ্যার স্কোয়ার থেকে ছোট সংখ্যার স্কোয়ারটা বাদ দেব। এটা হচ্ছে এক্স স্কোয়ার বাদ দিলাম, এখানে 2 বাদ। এবার আসি এই অন্তর হচ্ছে 47, কত 47, বা এখানে যদি করি সূত্রটা করি a প্লাস বি হোল স্কয়ার সূত্র, তাহলে কি দাঁড়ায়? আমরা আমাদের অঙ্ক করার সুবিধার্থে আমরা এখানে একটা কাজ করে নিতে পারি, এখানে ইংরেজিতে লিখতে পারি। ইংরেজিতে লেখা এছাড়াও ভুল হয়ে যেতে পারে অনেক সময়, এখানে 47 লিখি, আমার কাজ করতে সুবিধা হবে। তাহলে হচ্ছে এখানে হচ্ছে এক্স স্কয়ার, এখানে হচ্ছে 2x প্লাস 1, এটা আমরা জানি সূত্র। এভাবে করলে আসে 1 স্কয়ার তো লেখা লাগে না, আর এখানে যদি 1 দেওয়ার দরকার নেই, এক্স স্কয়ার মাইনাস 47, বা মূল টার্গেট হচ্ছে এক্স এর মানটা বের করতে পারলে এটা বের করতে পারবো। তাহলে এখানে হচ্ছে এক্স স্কয়ার কাটা, টুয়াইস এক্স, এখানে এটা যদি ওই পাশে যায় তখন হচ্ছে 47 বিয়োগ হচ্ছে 1, বা টুয়াইস এক্স ইকুয়াল হচ্ছে 46 কাটা গেলে 23, অর্থাৎ এক্স ইকুয়াল হচ্ছে 23। তাহলে একটি সংখ্যা পেয়ে গেলাম। এখানে বলতে পারি যে অর্থাৎ একটি সংখ্যা আছে 23, অপর সংখ্যা আছে 23 যোগ 1 সমান সমান হচ্ছে 24, অর্থাৎ সংখ্যার দুটি হচ্ছে 23 এবং 24। এটা হচ্ছে একেবারে বেসিক থেকে করা। এখন এই অঙ্কটা যদি আমি সহজে সমাধান করতে চাই, 2 সেকেন্ড বা 1 সেকেন্ডে বলবো, এরকম যদি করতে চাই তাহলে দেখা যাচ্ছে যে অঙ্কটা আছে যে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাহার বর্গের অন্তর হচ্ছে 47। এক্ষেত্রে যে কাজটা করবো আমরা হচ্ছে বড় সংখ্যা এভাবে লিখবো, বড় সংখ্যা আর হচ্ছে ছোট সংখ্যা, দুটি সংখ্যা তো পরপর ক্রমিক, তাহলে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা। তাহলে বড় সংখ্যাটা কি করতে পারি, এখানে আছে 47 যোগ হচ্ছে 1 ভাগ হচ্ছে 2, 47 এখানে কথায় 48 ভাগ হচ্ছে 2 সমান হচ্ছে 24। আর ছোট সংখ্যাটি করবো হচ্ছে 47 বিয়োগ হচ্ছে 1 ভাগ হচ্ছে 2 সমান হচ্ছে কত, এখানে হচ্ছে 46 বাই 2 সমান হচ্ছে 23। সংখ্যা দুটি নির্ণয় করা হয়ে গেল। তো এই পদ্ধতি অবলম্বন করে এই ধরনের অঙ্ক করতে পারি। আর দুইটা অঙ্ক দেওয়ার চেষ্টা করছি। দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 111 হলে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার, এটা আশা করি বোঝাতে পারছি। শর্টকাট হচ্ছে বড় সংখ্যা হচ্ছে যেটা অন্তর দেওয়া আছে ওইটার সাথে যোগ 1 ভাগ হচ্ছে 2, আর ছোট সংখ্যাটা অন্তর যেটা দেওয়া আছে অর্থাৎ বিয়োগফল যেটা দেওয়া আছে এটা থেকে 1 বিয়োগ। এবার আসি আরেকটি অঙ্ক করি। দুইটি পূর্ণ সংখ্যার বা ক্রমিক, দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা বর্গের অন্তর 111 হলে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি কত? এক্ষেত্রে অবশ্যই
বড় সংখ্যা আমরা জানি সূত্র, বড় সংখ্যা সমান হচ্ছে 111 যোগ হচ্ছে 1 ভাগ হচ্ছে 2, 112 পেলাম এখানে, 112 ভাগ 2 সমান হচ্ছে কত হয়, এখানে উত্তরটা হয়ে গেল 56। অঙ্ক শেষ। এটা কাজ করতে কত সেকেন্ড লাগতে পারে? 5 থেকে 10 সেকেন্ড। অঙ্ক যদি বোঝা থাকে, জানা থাকে, সূত্র মনে থাকে তাহলে অবশ্যই পারা যাবে। এখানে লেখছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 79 অর্থাৎ 79 হলে বড় সংখ্যাটি কত? এখানে বলা হচ্ছে বড় সংখ্যাটি কত, তাহলে বড় সংখ্যা আমরা লিখে নিতে পারি। বড় সংখ্যা হচ্ছে 79 যোগ হচ্ছে 1 ভাগ হচ্ছে 2, এখানে হচ্ছে 80 ভাগ হচ্ছে 2 সমান হচ্ছে 40। आंसर হচ্ছে এটা 40। এবার আসি বর্গের অন্তর যদি 199 হয়, 199 হয়, 199 সরি 119 লিখে ফেলেছি, 199 হয় হলে তাহলে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি কত? এটা যদি আসে ছোট সংখ্যাটি কত, তাহলে ছোট সংখ্যা সমান হচ্ছে 199 বিয়োগ হচ্ছে 1, তখন হচ্ছে ভাগ হচ্ছে 2, কত হবে 198 ভাগ হচ্ছে 2, 19 মধ্যে যাচ্ছে 9 বা 9 দুগুণে 8 থেকে 1 9 দুগুণে 18 99। आंसर হচ্ছে কত 99। তাহলে যখন আমি প্রিলিমিনারি পরীক্ষায় বসবো অবশ্যই এই রুলটা ফলো করব, আর যখন রিটেনের পরীক্ষায় বসবো অবশ্যই এটা বাদ দিয়ে যে বেসিক নিয়মটা আছে সংখ্যা ধরে নিতে হবে এবং বর্গমূল থেকে বিয়োগ করে যেটা হবে সেটা, অর্থাৎ বর্গ থেকে বিয়োগ, একটা সংখ্যার বর্গ থেকে আরেকটা সংখ্যার বর্গ বিয়োগ করে যেটা হবে ওইভাবে করতে হবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ক্লাসটি দেখার আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।